প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ম্যাথ ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা তৃতীয় অধ্যায়ের সপ্তম লেকচারের ক্লাস নেব। আজকের লেকচারে আমি নতুন কিছু ম্যাথের সলিউশন করব। প্রিভিয়াস ক্লাসে আমি কিছু ম্যাথের সলিউশন করেছি, সেই আলোকে আমি আজকে আরও কিছু ম্যাথের সলিউশন নিয়ে এসেছি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। এট ফার্স্ট আমাদের যে কোশ্চেনটা আছে বলেছে যে দেখাও যে 2, -2 ও -1, 4 বিন্দু সংযোজক রেখাংশকে অক্ষরেখাদ্বয় অর্থাৎ এক্স অক্ষ ও ওয়াই অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে। মানে এই দুইটা বিন্দু সংযোজক রেখাংশকে অক্ষদ্বয় সমান 3 ভাগে বিভক্ত করে কিনা সেটা আমাকে দেখাইতে বলছে। সেটা দেখানোর পর যে বিন্দুগুলো বিভাজন করে সেই বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক আমাকে নির্ণয় করতে বলছে। তো লাস্ট ক্লাসে আমি সমদ্বিখণ্ডক বিন্দু সম্পর্কে আলোচনা করেছি। মানে যে বিন্দু একটা সরলরেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে সেই বিন্দুগুলোকে সমদ্বিখণ্ডক বিন্দু বলে। তাহলে এই ম্যাথটা যদি আমি সলিউশন করতে চাই, আমি তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এটার চিত্রটা একটু অ্যাকুরেটলি ড্র করে দেখাচ্ছি। একটা বিন্দু হচ্ছে 2, -2, মানে 1, 2, 1, 2। তাহলে একটা বিন্দু পাওয়া যাচ্ছে, এটাকে ধরলাম এ, এটা স্থানাঙ্ক হচ্ছে 2, -2, আর একটা স্থানাঙ্ক হচ্ছে -1, 1, 2, 3, 4। তাহলে একটা বিন্দু পাওয়া যাচ্ছে এটা। তো এটা হচ্ছে বি বিন্দু, এটা স্থানাঙ্ক আমি দিলাম -1 এবং 4। তারপর এবি রেখাটা আমি যোগ করে দিই, যদিও আমার ভালোভাবে চিত্রটা হয়নি, এটা এমন হওয়ার কথা ছিল। তাহলে আমি ধরলাম যে এবি রেখাটা এক্স অক্ষকে পি বিন্দুতে এবং ওয়াই অক্ষকে কিউ বিন্দুতে ছেদ করে। তাহলে পি কিউ রেখা এবি কে সমদ্বিখণ্ডক বিন্দু কিনা সেটা দেখাতে হবে। অর্থাৎ এক্স অক্ষ এবি কে সমদ্বিখণ্ডক হওয়ার শর্ত হচ্ছে হয় রেখাটাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করবে, না হয় 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করবে। মানে আমার অনুপাত এটা কিনা সেটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে। তাহলে আমার যেহেতু দুইটা বিন্দু ধরে নিলাম, এ বিন্দু স্থানাঙ্ক 2, -2, বি বিন্দু স্থানাঙ্ক -1, 4, এদের সংযোজক রেখা এক্স অক্ষকে পি এবং কিউ বিন্দুতে ছেদ করে। তো পি বিন্দুটা যেহেতু কোন অক্ষের উপর আছে, এক্স অক্ষের উপর, তাহলে এক্স অক্ষের উপর আমি বলতে পারি যে আমার কোটি হচ্ছে 0, ভুজ কি আমি জানি না। আর কিউটা হচ্ছে ওয়াই অক্ষের উপর আমি জানি যে ভুজ 0, কোটি কি আমি জানি না। এটার ভুজ বের করলে আমার ম্যাথ হয়ে গেছে, এটা কোটি বের করলে আমার ম্যাথ হয়ে গেছে। তার আগে আমাকে প্রমাণ করতে হবে যে পি বিন্দু এবি কে কি অনুপাতে অন্তর্বিভক্ত করে সেটা আমি বের করে দেখি। সমদ্বিখণ্ডক করবে তখনই যদি 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে ধরি পি বিন্দু এবি রেখাকে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এখন আমি চিত্রে খেয়াল করি পি বিন্দুটা আমার কোন অক্ষের উপর আছে, ওয়াই অক্ষের উপর আছে। তাহলে পি বিন্দু আমার এক্স অক্ষের উপর আছে, আর আমি এক্স অক্ষের উপর তার একটা স্থানাঙ্ক সবসময় জানি যে ফিক্সড, মানে এক্স অক্ষের উপর যে কোনো বিন্দুর কোটি হচ্ছে 0। তাহলে আমি কোটি ধরে অঙ্কটা করব। তাহলে সুতরাং এখন আমরা দেখব যে পি বিন্দুটা কোন অক্ষের উপর আছে। পি বিন্দুটা আছে আমার এক্স অক্ষের উপর, এবং এক্স অক্ষের উপর আমি জানি যে তার কোটি 0। তাহলে পি বিন্দুর কোটি নিয়ে আমি অঙ্কটা করলে এই m1:m2 অনুপাতটা আমি পেয়ে যাব। তাহলে আমি লিখব যে পি বিন্দুর কোটি, যেহেতু আমি জানি যে তোমরা সবাই ফর্মুলাটা দেখেছো, তাহলে সবাই ফর্মুলাটা জানো। পি বিন্দুর কোটি m1y2 মানে বি এর কোটি, মানে ইন্টু 4 প্লাস m2y1 হচ্ছে -2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। এটা হচ্ছে আমার সূত্র থেকে আসছে পি বিন্দুর কোটি এটা। আর আমার যদি শর্ত অনুসারে যায় পি বিন্দুটা এক্স অক্ষের উপর, সেখানে তার কোটি হচ্ছে 0, তাহলে ইজ ইকুয়াল 0 দিয়ে
এখন আমি এখান থেকে অনুপাতটা নির্ণয় করব। তাহলে অনুপাতটা বের করার জন্য এটাকে আড়াআড়ি গুণ করলে এখানে আসবে 4m1 মাইনাস 2m2 ইজ ইকুয়াল 0। তাহলে 4m1 ইজ ইকুয়াল টু 2m2, তাহলে m1 বাই m2 ইজ ইকুয়াল টু 2/4। আমি একান্তকরণ করলাম, তাহলে m1 ইজ টু m2 ইজ ইকুয়াল টু 1:2। তাহলে বোঝা গেল যে পি বিন্দু এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। একটা প্রমাণ আমি বের করে ফেলছি, মানে এক্স অক্ষ পি বিন্দু হচ্ছে এক্স অক্ষের উপর, এক্স অক্ষ এবি রেখাকে সমান 3 ভাগে ভাগ করছে, মানে 1:2 অনুপাত, মানে এদিকে 1 ভাগ আছে ওদিকে 2 ভাগ আছে। এখন ওয়াই অক্ষ বেলায় সেই শর্তটা হয় কিনা সেটা দেখব। এখন আবার ধরি কিউ বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপরে এবি রেখাকে, যেহেতু আগেরটা m1:m2 দিয়েছি, এখন এটা আমি n1:n2 দিই। n1:n2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে এখন কিউ বিন্দুটা কোন অক্ষের উপর? ওয়াই অক্ষের উপর। তো ওয়াই অক্ষের উপর যখন হবে আমি জানি যে তার ভুজ 0, তাহলে আমি কিউ বিন্দুর ভুজ নিয়ে আমি এই অনুপাতটা বের করব। এক্স অক্ষের মনে রাখতে হবে, এক্স অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু হয় তাহলে আমি কোটি নিয়ে ম্যাথটা করব, আর ওয়াই অক্ষের উপর যদি কোনো একটা বিন্দু হয় তাহলে আমি ভুজ নিয়ে অঙ্ক করব, মানে বিভাজন বিন্দুর ভুজ নিয়ে। তাহলে কিউ বিন্দুর ভুজ n1 x2 মানে হচ্ছে আমার -1 প্লাস n2 x1 মানে আমার হচ্ছে 2 ডিভাইডেড বাই n1 প্লাস n2। আর আমি জানি যে কিউ বিন্দুর ভুজ হচ্ছে 0, এত সমান 0 আমি লিখে দেব। তাহলে -n1 প্লাস 2n2 ইজ ইকুয়াল টু 0। তাহলে n1 ইজ ইকুয়াল টু 2n2, তাহলে n1 ডিভাইডেড বাই n2 ইজ ইকুয়াল টু 2/1। তাহলে আমি বলতে পারি n1 ইজ টু n2 ইজ ইকুয়াল টু 2:1। দ্যাট মিনস এখানেও আমি আরেকটা অনুপাত পেয়ে গেলাম যে 2:1 অনুপাতে, মানে কিউ বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে আমি বলতে পারি যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ এবি রেখাকে সমান 3 ভাগে বিভক্ত করে। তাহলে আমার প্রথম প্রমাণটা হয়ে গিয়েছে। তারপর আমাকে বলছে যে বিভাজন বিন্দুদ্বয়ের স্থানাঙ্ক নির্ণয় করতে। আমি পি বিন্দু, তাহলে আমাকে পি বিন্দুর ভুজ বের করতে হবে। তাহলে পি বিন্দুর ভুজ বের করার জন্য পি বিন্দু আমি জানি যে এবি রেখাকে 1:2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে পি বিন্দু ভুজের ফর্মুলাতে চলে যাব। পি বিন্দুর ভুজ সমান m1 হচ্ছে 1, x2 হচ্ছে -1 প্লাস m2 x1 হচ্ছে আমার 2 ডিভাইডেড বাই m1 প্লাস m2। তাহলে এখানে আসতেছে আমার -1 প্লাস 4 ডিভাইডেড বাই 3, দ্যাট মিনস 1। তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 1 0। একই রকম ভাবে কিউ বিন্দুর ভুজ আমি অলরেডি জানি, তাহলে কিউ বিন্দুর কোটি বের করব। কিউ বিন্দুর কোটি, তাহলে একটু আগে আমি লিখেছি যে কিউ বিন্দু এবি রেখাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে কিউ বিন্দু যেহেতু 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে এখানে m1 হচ্ছে 2, m1 y2 যেহেতু কোটিতে যাচ্ছি y2 হচ্ছে 4 প্লাস m2 y1 হচ্ছে -2 ডিভাইডেড বাই 1 প্লাস 2, 6/3 ইজ ইকুয়াল টু 2। তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক পাচ্ছি 0 2। ম্যাথটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট।
কিভাবে আমরা অনুপাত বের করব সেটা আমরা এখন দেখালাম। আমরা সেম ফর্মুলায় এই ম্যাথটি সলিউশন করব। -2, 3 ও 4, -7 বিন্দুদ্বয় সংযোজক রেখাংশকে এক্স ও ওয়াই অক্ষ যে অনুপাতে বিভক্ত করে তা নির্ণয় করো। আগের অঙ্ক বলেছে যে এক্স ও ওয়াই অক্ষ সমান 3 ভাগে বিভক্ত করে সেটা দেখাতে, মানে m1:m2 এর অনুপাতটা আমরা এখানে বের করছি। এখানেও সেমলি m1:m2 অনুপাতটা সেম ফর্মুলাতে বের করব। এখানে আমাকে বলে নাই যে সমান 3 ভাগে ভাগ করবে, এখানে যে অনুপাতটা আসবে সেই অনুপাতটা বের করব। তো জাস্ট মনে রাখতে হবে অনুপাত বের করার সময় যদি এক্স অক্ষে হিঞ্জ দেওয়া থাকে তাহলে আমি কোটির নিয়ে ম্যাথ করব, আর ওয়াই অক্ষে হিঞ্জ দেওয়া থাকলে আমি ভুজ নিয়ে ম্যাথটা করব। তারপর আমরা চলে আসি আমাদের পরবর্তী টপিকসে ভর কেন্দ্র। একটা ত্রিভুজে ভর কেন্দ্র আমরা কিভাবে নির্ণয় করব। এখন আগে এট ফার্স্ট আসি আমরা ত্রিভুজে ভর কেন্দ্র কাকে বলে। ত্রিভুজের মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুকে ত্রিভুজের ভর কেন্দ্র বলে। এখন ত্রিভুজের মধ্যমা হচ্ছে কি? ত্রিভুজের মধ্যমা হচ্ছে যে রেখা একটা ত্রিভুজকে সমান 2 ভাগে বিভক্ত করে সেই রেখাকে ত্রিভুজের মধ্যমা বলা হয়। যেমন এখানে ডি, এই ডি হচ্ছে এই ত্রিভুজের মধ্যমা, যেখানে ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু। একই রকম ভাবে এই পাশেও আরেকটা মধ্যমা পাওয়া যাবে, সেটা হচ্ছে আমার বিই। একই রকম ভাবে আমার এখানেও আরেকটা মধ্যমা পাওয়া যাবে, সেটা হচ্ছে আমার সিএফ। তো এই ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, এফ হচ্ছে এবি এর মধ্যবিন্দু। এই মধ্যবিন্দুগুলো যে বিন্দুতে মিলিত হয়েছে, যে এই জিটাকে বলা হবে ত্রিভুজের ভর কেন্দ্র। এখন এই ভর কেন্দ্র কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমি দেখাবো। যদি আমার ত্রিভুজের 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে x1, y1, x2, y2 and x3, y3, তাহলে আমি বলতে পারি যে ডি বিসি এর মধ্যবিন্দু। তাহলে আমি এখন মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্রে চলে যাব, যেটা কিনা আমি 4 নম্বর লেকচারে দেখিয়েছি। তাহলে সুতরাং ডি বিন্দুর স্থানাঙ্ক, সেটাতে আমি চলে যাব। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে, ডি হচ্ছে বিসি এর মধ্যবিন্দু, তাহলে এটা প্রান্ত বিন্দু দ্বয়ের গড়, মানে এটা আমার হচ্ছে শর্টকাট, আমি যেটা মনে রাখি আর কি, অর্থাৎ ভুজের গড় মানে h2 প্লাস h3 ডিভাইডেড বাই 2, আর কোটির গড় মানে y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এটা হচ্ছে আমার ডি বিন্দুর স্থানাঙ্ক। এখন আমি ডি বিন্দুর স্থানাঙ্কটা পেয়ে গিয়েছি। ডি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে x2 x3 ডিভাইডেড বাই 2, আর এটা হচ্ছে y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2। এখন আমরা জানি যে জি হচ্ছে ভর কেন্দ্র, তার মধ্যমাকে এডি মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে। এটার প্রুফটা আমরা সবাই পড়ে এসেছি আগে, যে সবসময় ভর কেন্দ্র তার মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে, মানে এটার উপরে হচ্ছে 2 ভাগ, নিচে হচ্ছে 1 ভাগ। তাহলে m1 হচ্ছে আমার 2, তো সুতরাং জি বিন্দু স্থানাঙ্ক হবে m1 হচ্ছে 2, m1, এটা যদি m1 হয় তাহলে x2 হবে এটা, দ্যাট মিন্স x2 প্লাস x3 ডিভাইডেড বাই 2 প্লাস m2 হচ্ছে 1, তো x1 হচ্ছে আমার x1 ডিভাইডেড বাই m1 প্লাস m2। একই রকমভাবে m1 y2 হচ্ছে y2 প্লাস y3 ডিভাইডেড বাই 2 প্লাস m2 y1 হচ্ছে y1 ডিভাইডেড বাই 2 প্লাস 1। তাহলে এখান থেকে আমি ক্যালকুলেশন করে পাচ্ছি 2 কাটা যায়, তাহলে x2 প্লাস x3 প্লাস x1 ডিভাইডেড বাই 3। একই রকমভাবে এখানে y2 প্লাস y3 প্লাস y1 ডিভাইডেড বাই 3। তাহলে আমি ফাইনালি বলতে পারি যে কোনো ত্রিভুজে যদি 3টা শীর্ষবিন্দু দেওয়া থাকে তার ভর কেন্দ্র নির্ণয় সূত্র হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 ডিভাইডেড বাই 3 and y1 প্লাস y2 প্লাস y3 ডিভাইডেড বাই 3। এভাবে আমাদের একটা ত্রিভুজের ভর কেন্দ্র নির্ণয় করতে হয়। তাহলে ভর কেন্দ্র রিলেটেড আমি একটা প্রবলেমের সলিউশনে চলে আসি।
এই রিলেটেড অনেক সলিউশন, অনেক কোশ্চেন তোমাদের বইতে রয়েছে, তোমরা সবগুলো ম্যাথই সলিউশন করবা। আমি সেটার মধ্যে একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখিয়ে দিচ্ছি। একটা ত্রিভুজে 3টা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। যদি ত্রিভুজটির ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত করে তবে দেখাও যে t1 + t2 + t3 = 0। যদি এই ত্রিভুজের শীর্ষবিন্দু 3টা দেওয়া আছে, একটা কে ধরলাম, একটা বি, একটা সি, আর জি যদি তার ভরকেন্দ্র হয়, যদি ভরকেন্দ্র হয় তাহলে জি ভরকেন্দ্রের স্থানাঙ্কের সূত্র হচ্ছে x1 + x2 + x3/3। এটা হচ্ছে x1, এটা x2 আর এটা হচ্ছে x3। তাহলে লিখব at1² + at2² + at3² আর কোটি হচ্ছে y1 + y2 + y2 হচ্ছে 2at2 + 2at3/3। যেহেতু ত্রিভুজটি ভরকেন্দ্র কিসের উপর অবস্থিত? এক্স অক্ষের উপর অবস্থিত। যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, কে অবস্থিত? জি। ভরকেন্দ্র এখানে লিখে দিই, ভরকেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমি জানি যে এক্স অক্ষের উপর কোনো বিন্দুর ভুজ হচ্ছে, কোটি হচ্ছে 0। তাহলে আমার এখানে কোটি হচ্ছে, জি বিন্দুর কোটি হচ্ছে এটা। তাহলে আমি তার কোটি সমান আমি 0 লিখতে পারি, মানে জি এর কোটি = 0। তাহলে জি এর কোটি হচ্ছে আমার কি 2at1 2at2 + 2at3/3 = 0। তাহলে এখানে উভয় পাশে মাল্টিপ্লাই করে 3 দিয়ে, তাহলে 2a কমন যে উপর থেকে, তাহলে t1 + t2 + t3 = 0। তাহলে সুতরাং t1 2a দিয়ে ভাগ করে দিয়ে 2 কে রাইট সাইড নিলে t1 + t2 + t3 = 0, যা আমার দেখাইতে বলেছে, আমার দেখানো হয়ে গেছে শর্ট। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্রটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। ছোট ছোট এমসিকিউ কোশ্চেনও এখান থেকে এসে থাকে। তোমরা সূত্রটা ভালো করে ফলো করে এই রিলেটেড ম্যাথগুলো সলিউশন করে ফেলবে। তো আমরা এই চ্যাপ্টারের সর্বশেষ লেকচারে চলে আসি, সর্বশেষ ম্যাথে চলে আসি, সর্বশেষ টাইপের ম্যাথটা হচ্ছে একটা সামান্তরিকের 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ডি শীর্ষবিন্দুটা বের করতে বলছে। আমি যদি একটা সামান্তরিক ড্র করি, এটা আমার ড্র লাগবে না, তারপর আমি এখানে দেখানোর জন্য করলাম। যার এ বিন্দু হচ্ছে -2 -1, বি বিন্দু হচ্ছে 1 3 অ্যান্ড সি বিন্দু হচ্ছে 1 6, আর ডি বিন্দুটা দেওয়া নাই, ডি বিন্দুটা ধরে নিলাম যে এক্স অ্যান্ড ওয়াই। তো এটা হচ্ছে সামান্তরিকে একটা কর্ণ এসি, আর এটা হচ্ছে সামান্তরিকে একটা কর্ণ বিডি। তা আমরা জানি যে সামান্তরিকে কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। যেহেতু সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, দ্যাট মিন্স এটা যদি ও বিন্দুতে ছেদ করে, মানে ও এ সমান ওসি, আবার ও বি সমান হচ্ছে ওডি। যেহেতু ও এ সমান ওসি, তাহলে ও হচ্ছে এসি এর মধ্যবিন্দু। একই রকম ভাবে এখানে হচ্ছে ও বি সমান ওডি, তাহলে ও হচ্ছে আবার বিডি এরও মধ্যবিন্দু, মানে এসি এর মধ্যবিন্দু যা বিডি এরও মধ্যবিন্দু একইটাই হবে। তাহলে আমি এখন লিখবো যে এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক। তাহলে এসি এর মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্রে আমি চলে যাব, x1 + x2/2 মানে -2 + 1/2 y1 + y2/2। তাহলে এখানে হচ্ছে আমার -1/2, এটা হচ্ছে 5/2। একই রকম ভাবে বিডি এর মধ্যবিন্দু স্থানাঙ্ক, বিডি এর মধ্যবিন্দু স্থানাঙ্কের সূত্রে চলে যাব, x + 1/2, আর এটা হচ্ছে y + 3/2। তাহলে এই দুইটা বিন্দু একই বিন্দু। তাহলে আমি প্রশ্ন মতে বলতে পারি যে x + 1/2 +
প্লাস ওয়াই প্লাস সি ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়াল -1 -12 and 5/2। তাহলে এখান থেকে আমি বলতে পারি যে এই দুইটা স্থানাঙ্ক যেহেতু সমান তাদের ভুজও সমান হবে, কোটিও সমান হবে, মানে এটা সমান এটা লিখতে পারবো, মানে x + 1 ডিভাইডেড বাই 2 -12 2 চলে যায়, তাহলে x + 1 = -1, তাহলে x আসতেছে আমার -2। তাহলে কোটি সমান কোটিও আমি বলতে পারি y + 3 ডিভাইডেড বাই 2 = 5/2, 2 চলে যায়, তাহলে y + 3 = 5, সুতরাং y = 2। তাহলে এখানে d বিন্দু স্থানাঙ্ক হবে -2 and 2। তাহলে এইরকম চতুর্ভুজ টাইপেরও অনেকগুলো ম্যাথ তোমাদের বইতে রয়েছে। চতুর্ভুজ টাইপের মানে তিনটা শীর্ষবিন্দু দেওয়া থাকলে চতুর্থ শীর্ষবিন্দু কিভাবে বের করতে হয়। তো সামান্তরিকের কর্ণদ্বয় যেমন পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, আয়তক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, বর্গের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। শুধুমাত্র এখানে সামান্তরিকের জন্য যে কেস হয়েছে, বর্গের জন্য সেম কেস হবে, রম্বসও থাকুক সেম কেস হবে, এবং বর্গ থাকলে আয়তক্ষেত্র থাকলেও সেম কেস হবে। মানে মধ্যবিন্দু দিয়ে আমরা সূত্র অ্যাপ্লাই করে ম্যাথগুলো করতে পারি, মানে যেহেতু সমদ্বিখণ্ডিত করে তাদের মধ্যবিন্দু সবসময় সেম পয়েন্টেই পড়বে। তাহলে আমি এই চ্যাপ্টারে যতগুলো ট্যাপ ছিল সবগুলো ট্যাপের ম্যাথ সলিউশন করে দিয়েছি। তাহলে নেক্সট ক্লাসে আমি নতুন চ্যাপ্টার নিয়ে আসবো। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ।